যে দিনটায় টিউটোরিয়াল করার আগে আমি মনে মনে ভাবি আজকের ডিজাইনের ফিনিশিংটা খুবই ভালো হবে, আমি একটু নতুনভাবে কিছু একটা চেষ্টা করব। ঠিক সেদিনটায় হয়তোবা নিজেরই নজর লেগে যায়, আমি কোনোভাবেই মন দিয়ে কাজটিকে করতে পারি না। এই ডিজাইনটি করার আগে আমি বেশ অনেকবার ধরে ভেবে রেখেছিলাম আমি কিভাবে কি করব, কিভাবে কোন প্যাটার্নের পর আমি কোন প্যাটার্নটিকে করব। কিন্তু দেখুন, শুরুতেই আমি একটি ভুল করেছি, আর সেটি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের কারণে মেহেন্দির কালার একদম কালো দেখা যাচ্ছিল, খুবই জঘন্য দেখা যাচ্ছিল। আমি তখনও পর্যন্ত বুঝতে পারিনি, কিন্তু যখন আমি ভিডিওটা চেক করতে নিলাম তখন দেখলাম যে খুবই কালো দেখা যাচ্ছে, ডিজাইনটা আসলে ফুটে উঠছে না। আর এরপর আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিই, তারপর দেখলাম যে মোটামুটি ভালো দেখা যাচ্ছে। ডিজাইনটি এই পর্যন্ত করার পর আমি তারপরও মনে মনে আশা রেখেছিলাম ঠিক আছে, যেমনই হোক শুরুটা খারাপ হয়েছে তাতে কি, ফিনিশিংটা হয়তো বা ভালো হবে। কিন্তু আমি যখন ডিজাইন করছিলাম আমার মাথা একদমই কাজ করছিল না। এখানে বোল্ড একটা রোজ করার ট্রাই করছিলাম, কিন্তু যেহেতু ডিজাইনটি আমার বোনের হাতে করছিলাম আর ওর হাত এত বেশি ছোট, সেখানে আসলে চাইলেও মনের মতো করে কাজ করা যায় না। তারপরও আমি যেহেতু চিকন করে কাজ করতে পারি, আমার মনে আশা ছিল আচ্ছা ঠিক আছে, হয়তোবা ফিনিশিং দেওয়ার পর ভালোই লাগবে। যেদিনটায় বৃষ্টি হয় সেদিনটায় আমি দেখেছি আমি কাজে তেমন একটা মন দিতে পারি না। ওয়েদার যেমন একটু শান্তশিষ্ট থাকে, আমার মাথাও হয়তোবা একটু ফ্রিজ হয়ে যায়। আমি কোনোভাবেই মন মতো করে কাজ করতে পারি না, নতুন কোনো ডিজাইন আমি ট্রাই করতে পারি না। আর আমরা যারা আর্টিস্ট আছি তারা এটা খুব বেশি রিলেট করতে পারবো, যখন আমরা মন থেকে কাজটা করার জন্য কোনো অনুপ্রেরণা না পাই তখন আসলে কোনো কাজ করে আমরা আনন্দ পাই না, কোনোভাবেই নতুন কোনো ডিজাইন, নতুন কোনো প্যাটার্ন আমাদের মাথা থেকে বের হয় না। আর আমার আজকের ডিজাইনটি কিন্তু আমি শেষ পর্যন্ত শেষ করতে পারিনি, কোনো ফিনিশিং আমি দিতে পারিনি। তাই আপনারা যারা অপেক্ষা করছেন এই ডিজাইনের ফিনিশিং কি হবে সেটি দেখার জন্য, তারা এখনই আমার ভিডিওটিকে স্কিপ করে যান। কেননা অর্ধেক একটা টিউটোরিয়াল দেখে আপনারা কমেন্টে সবাই গিয়ে বলবেন আপু প্লিজ নেক্সট পার্ট দেন, তখন আমি খুবই বিপদে পড়ে যাব, কারণ এটা নেক্সট পার্ট আসলে নাই। যতটুকু করেছি ততটুকুই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা জানাবেন যে কে কে আমার মতো এরকম সিচুয়েশনে পড়েন মাঝে মধ্যে, যখন কাজ করার ইচ্ছে থাকলেও আসলে ব্রেন থেকে কোনো ডিজাইন আমরা বের করতে পারি না। যাই হোক, এতটুকু পর্যন্ত তো ভালোই ছিল, কিন্তু সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে এখন আমি এখানে কি করব। আমি যদিও ভেবে রেখেছিলাম আমাকে এখানে কি করতে হবে, কিন্তু দেখুন প্রত্যেকটা জায়গায় আমার ভুল হচ্ছিল। যারা আর্টিস্ট আছেন তারা কিন্তু খুবই সহজে আমার ভুলগুলোকে চিহ্নিত করতে পারবেন যে আমি কোথায় কোথায় ভুল করেছি। ঠিক এই জায়গাটায় এসে আমার মাথা একদম কাজ করা বন্ধই করে দিয়েছিল, কেননা আমি যে ডিজাইনটি ভেবে রেখেছিলাম যে আমি আমার বোনের হাতে করব, সেটি করতে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে আমার আশায় সেগুড়ে বালি। কেননা আমার বোনের হাত খুবই ছোট, আমি চাইলেও এখানে সেই ডিজাইনটিকে ফুটিয়ে তুলতে পারবো না। আর এই মুহূর্তটায় আমি খুবই বেশি মানসিকভাবে হতাশ হয়ে গিয়েছিলাম যে ধুর, এটাও হলো না। তারপরও আমি চেষ্টা করে যাচ্ছিলাম। দেখুন একটা লাইন আমাকে কতবার করে দিতে হচ্ছিল। আমি তখনই ভিডিওটাকে অফ করে দিতে চাচ্ছিলাম, কিন্তু তারপরও মনে হলো আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত করেছি, দেখি ফিনিশিংটা কেমন হয়। আমি কিন্তু অলরেডি বুঝে গিয়েছিলাম যে এটার ফিনিশিং একটা হজবরল জিনিস হবে, আর আমি জানি না কতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে থাকতে পারবো। এতটুকু ভিডিও করতে লিটারেলি আমার 40 মিনিট সময় লেগেছে। আপনারা হয়তো খুব ফাস্ট দেখতে পাচ্ছেন, মনে করছেন যে 3-4 মিনিটেই করে ফেলেছি, কিন্তু আসলে না, ভিডিওটাকে অনেকবার থামিয়ে অনেক রকম ভাবে ভেবে চিন্তে কাজ করেও আসলে তেমন একটা ভালো হয়নি। আর এটার পেছনে আমি যেটি বুঝলাম লাস্ট মোমেন্টে গিয়ে, আসলে আমি মানসিকভাবে প্রস্তুতি ছিলাম না যে আজকে আমি টিউটোরিয়াল করব। এক প্রকার জোর করে যেহেতু ভিডিও করছিলাম, এর ফলে হচ্ছে গিয়ে আমার কাজটি হয়নি। কিন্তু কি আর করা, যতটুকু করেছি ততটুকুই আপনারা দেখতে থাকুন। আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটিকে ধৈর্য নিয়ে দেখছেন, তাদেরকে সত্যি বলতে হবে যে আপনাদের ধৈর্য আছে। কেননা আমি আজকে ভয়েসে কি বলছি আমি নিজেও জানি না, উল্টাপাল্টা অনেক কিছু হয়তো বা বলে ফেলেছি, কিংবা এক কথা হয়তো বা অনেকবার রিপিট করে ফেলেছি। আপনারা সেটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আর্ট ব্লগ জিনিসটা থেকে আমি যতটা সম্ভব বেঁচে থাকতে পারি। কেননা এটি আমাকে খুব বেশি গ্রাস করছে। এখানে এসে আমার এত বেশি মাথা গরম হয়ে গিয়েছিল, আমি পুরো ডিজাইনটাকে চাচ্ছিলাম লেপটে দিব, কিন্তু সেটি তো আর করা যাবে না। তাই ভেতরের পুরো সার্কেলটাকে আমি একদম গোল করে দিয়েছিলাম। আর এই জায়গাটায় এসে আমার ধৈর্যের বাঁধ একদম ভেঙেই গিয়েছে। এতবার করে আমি এটা ঠিক করার চেষ্টা করছিলাম। আপনারা যারা আগে আমার ভিডিও দেখেছেন, আমি কিন্তু এই প্যাটার্নে অনেক ডিজাইন করেছি, কিন্তু এতটা নষ্ট কখনো হয়নি। আর আজকে আমি অনেকবার চেষ্টা করেও আসলে পারছিলাম না, শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি একদম ভিডিওটাকে বন্ধই করে দিয়েছি। আর আমি আবারও বলছি, আপনারা কিন্তু এই ভিডিওর পার্ট 2 পাবেন না, কারণ আমি এরপর আর কোনো ডিজাইনই করিনি।